আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি কিছু স্বপ্ন বারবার দেখছেন, একই দৃশ্য, একই অনুভূতি, আর ঘুম ভাঙার পর মনে হচ্ছে এটার মধ্যে নিশ্চয়ই আল্লাহর কোনো ইশারা আছে? যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই, কারণ আজ আমরা এমন 7টি স্বপ্নের কথা বলবো যেগুলো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দি, প্রিয় নারীদের বারবার দেখান। এগুলো কেবল সাধারণ স্বপ্ন নয়, এগুলো হতে পারে রহমতের বার্তা, মাগফিরাতের সুসংবাদ আর জান্নাতের ডাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। সহিহ বুখারী। তাহলে ভাবুন, যদি আল্লাহ নিজেই আপনাকে কোনো বার্তা দিতে চান, সেটা কত বড় নিয়ামত। হয়তো আপনি জানেনই না আপনি আল্লাহর কাছে কতটা প্রিয়। হয়তো আপনার কান্না, আপনার তাহাজ্জুদ, আপনার গোপন দোয়া আসমানে কবুল হয়ে গেছে, আর সেই কারণেই আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে ইশারা দিচ্ছেন। তাই প্লিজ এই ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নম্বর স্বপ্নটি শুনলে আপনার চোখে পানি চলে আসবে ইনশাআল্লাহ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আপনাদের স্বাগতম জান্নাতের ডাক পরিবারে, যেখানে আমরা কোরআন, হাদিস ও ইসলামিক জীবনের সত্য কথা হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো করে শেয়ার করি। আজকের ভিডিওর লাইক টার্গেট 1000 লাইক, তাই এখনই একটা লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক হয়তো আরও হাজারো বোনের কাছে এই গুরুত্বপূর্ণ বার্তাটি পৌঁছে দেবে। চলুন শুরু করি। প্রথম স্বপ্ন, নিজেকে নামাজ বা সিজদায় দেখা। যদি কোনো নারী বারবার স্বপ্নে দেখে সে নামাজ পড়ছে, সিজদায় কাঁদছে বা দোয়া করছে, তাহলে এটা খুব বড় সুসংবাদ। কারণ নামাজ হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদার অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। মুসলিম। স্বপ্নে নিজেকে সিজদায় দেখা মানে আল্লাহ আপনাকে নিজের দিকে ডাকছেন, আপনার দোয়া কবুলের রাস্তা খুলে দিচ্ছেন। এটা প্রমাণ করে আপনার অন্তর পরিষ্কার, আপনি আল্লাহর কাছে প্রিয়। অনেক সময় এটা গুনাহ মাফের ইশারাও হয়। দ্বিতীয় স্বপ্ন, নূর বা উজ্জ্বল আলো দেখা। যদি স্বপ্নে চারপাশে নূর, সাদা আলো বা আকাশ থেকে আলো নামতে দেখেন, এটা হেদায়েত ও রহমতের চিহ্ন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যার জন্য চান তাকে নূরের পথে পরিচালিত করেন। সূরা নূর 35। এই স্বপ্ন বোঝায় আল্লাহ আপনার জীবন থেকে অন্ধকার দূর করে ঈমানের আলো বাড়িয়ে দিচ্ছেন। এটা ঈমান শক্ত হওয়ার আলামত। তৃতীয় স্বপ্ন, কাবা শরীফ বা মসজিদ দেখা। বারবার কাবা, মসজিদ বা পবিত্র জায়গা দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে নিজের ঘরের মেহমান বানাতে চান। এটা খুব সৌভাগ্যের লক্ষণ। হয়তো আল্লাহ আপনার জন্য হজ, উমরা বা বড় কোনো নেক আমলের দরজা খুলে দেবেন। এটা কবুলিয়াতের স্বপ্ন। চতুর্থ স্বপ্ন, নিজেকে কুরআন তিলাওয়াত করতে দেখা। যদি দেখেন আপনি সুন্দরভাবে কোরআন পড়ছেন বা শুনছেন, তাহলে এটা আল্লাহর বিশেষ রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে ও শেখায়। এই স্বপ্ন মানে আল্লাহ আপনাকে ইলম ও বরকত দিতে চান। পঞ্চম স্বপ্ন, জান্নাত বা সবুজ বাগান দেখা। সবুজ গাছ, নদী, সুন্দর বাগান, শান্ত পরিবেশ, এগুলো জান্নাতের প্রতীক। এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, আপনার আমল আল্লাহ পছন্দ করছেন। এমন স্বপ্ন দেখলে মন নিজেই শান্ত হয়ে যায়, কারণ এটা রহমতের ইশারা। ষষ্ঠ স্বপ্ন, মৃত নেককার মানুষকে হাসি মুখে দেখা। যদি কোনো নেককার আত্মীয় বা মা বাবাকে হাসি মুখে দেখেন, এটা রহমত ও দোয়া কবুলের লক্ষণ। এটা বোঝায় আপনার আমল তাদের জন্য উপকার হচ্ছে, আর আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। সপ্তম স্বপ্ন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করা। সবচেয়ে আবেগের স্বপ্ন। নিজেকে কান্না করতে দেখা, তাওবা করা, আল্লাহকে ডাকতে দেখা। এটা হলো আল্লাহর সবচেয়ে বড় ভালোবাসার নিদর্শন। কারণ আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের দোয়া কবুল করি। এই স্বপ্ন মানে আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, বরং খুব কাছে টেনে নিচ্ছেন। বোনেরা, যদি এই স্বপ্নগুলোর কোনোটা আপনি দেখে থাকেন, তাহলে হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দীদের কাতারে রাখছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর থাকুন আমাদের সাথে জান্নাতের ডাক পরিবারের অংশ হয়ে। আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্দি বানিয়ে দিন। আমিন।